ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। কর্মরত শিক্ষকদের টেট দিতে হবে কি হবে না? যারা টেট না পাস করে অলরেডি চাকরিতে জয়েন করে চাকরি করছেন, যাদের ৫ বছরের উপর বেশি চাকরি রয়েছে। আপনারা জানেন একটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে, যাদের ৫ বছরের বেশি চাকরি রয়েছে তাদেরকে টেট দিতে হবে। অতএব এই শিক্ষকদের টেট দিতে হবে কি হবে না এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার গতকাল একটা বক্তব্য রেখেছেন এবং সেটা কোথায়? বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা নিয়ে উচ্চ পর্যায়ের একটা বৈঠক ছিল, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আসার কথা ছিলেন, কিন্তু তিনি আসতে পারেননি। তো সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিনিধি বা শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে সেখানে ছিলেন এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রীও ছিলেন। তো এইখানে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো সেইখান থেকেই এই বেরিয়ে এসে এই বক্তব্যটা তিনি রেখেছেন যে এই যে শিক্ষকরা দাবি করছেন যে তাদের আবার নতুন করে টেট দিতে হবে কেন, এটা অনেক মানে অযৌক্তিক নয়, এই কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যেহেতু তিনি সাংবিধানিক পদে রয়েছেন এবং এটা যেহেতু কোর্টের অর্ডার, সেই জন্য তিনি খুব বেশি কিছু বলবেন না বা বলছেন না। ভাস্কর বাবু তেনার কাছে সময় চেয়েছিলেন বা যোগাযোগ করেছিলেন, সম্ভবত তিনি যারা সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে আন্দোলন করেছেন সেই ভাস্কর বাবুর কথা বলছেন। কারণ তারা শিক্ষকদের স্বার্থ দেখবেন, খুব স্বাভাবিক ব্যাপার, বা সরকারি কর্মচারীদের স্বার্থ দেখবেন। তো সেই জায়গায় তিনি বলেছেন যে এখন এই মিটিংটার জন্য আমরা সময় পাইনি, অতএব আগামীতে নিশ্চয়ই সময় দেবে। এবং এর আগেও কিন্তু যখন নির্বাচনের আগে কিন্তু এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে তাদের মানে বিষয়টা বিবেচনা করা হবে। এইবার যেহেতু কোর্টের বিষয়, সেহেতু তিনি যেহেতু সংবিধান পদে খুব বেশি মন্তব্য করতে চাননি, কিন্তু তিনি এইটা বলেছেন যে তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং তাদের দাবির প্রতিও মানে তিনি জানিয়েছেন, সমর্থন জানিয়েছেন যে তাদের দাবি অযৌক্তিক নয়। তো এইখান থেকে একটা মানে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়, যদি সরকারের হাতে থাকে কোনো ওয়ে আউট, যে সরকারি যারা শিক্ষক অলরেডি আগে টেট না দিয়ে, সে সময় নিয়মও ছিল না এবং পরবর্তীকালে আপনারা জানেন সেই নিয়ম এসছে যে প্রাইমারি আপার প্রাইমারি লেভেলে টেট দিতেই হবে। তো সেইটা নিয়ে কেস হয়েছিল, সেই বিস্তারিত বিষয় আমি বলেছি এর আগে ভিডিওতে। তো এই যে শিক্ষকদের আবার নতুন করে টেট দিতে হবে কি হবে না, এইটা কিন্তু সরকারের মাথায় রয়েছে, তারা বিবেচনাধীন রেখেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এই বিষয়ে আলোচনা নিশ্চয়ই করবেন এবং তাদের বিষয়টা সবটাই অবগত যে কি হচ্ছে না হচ্ছে। তো নিশ্চয়ই যদি কোনো ওয়ে আউট থাকে তাহলে তারা বের করার চেষ্টা করবেন, আর যদি না থাকে, সরকারকে যদি কোর্টের অর্ডার তো মানতে বাধ্য যদি অন্য কোনো পন্থা না থাকে, তো সেক্ষেত্রে এই যে শিক্ষকদের টেট যদি নিতে হয়, তাহলে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে একাধিকবার তাদের সুযোগ দিতে হবে। দেখুন, একটা পরীক্ষাতেই একদম 100% সবাই পাস করে যাবে এমন নয়। আর এমন কোশ্চেন করাও ঠিক হবে না যে 100% পাস করবে, তাহলে কিন্তু সেইটা নিয়েও প্রশ্নচিহ্ন উঠবে। এর আগে হরিয়ানাতে সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি, এই মানে অনেক পার্সেন্টেন্সের দিক থেকে অনেক বেশি পাস করে গেছিল বলে সেটাও চ্যালেঞ্জ হয়েছিল। তো সেইটা আমার মনে হয় যে যেহেতু এই ২ বছর সময় রয়েছে, তো ২ বছরের মধ্যে কিন্তু যদি এইটা কোর্টের অর্ডার মেনে করতে হয়, পরীক্ষা নিতেই হয়, তাহলে একাধিকবার পরীক্ষা হতে পারে টেটের। এবং সেইখানে শুধু শিক্ষকদের কি বসতে দেবে? নিশ্চয়ই টেট হলে তো সবাইকে বসতে দেওয়া উচিত। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাজ্যের যারা মানে টেটের জন্য বসে রয়েছেন তাদের জন্যও কিন্তু একটা সুযোগ আসতে পারে, যদি এটা হয়। আর যদি সরকার এটাকে বাইপাস করতে পারে, তাহলে আমাদের যেরকম প্রতি বছর টেট হওয়ার কথা সেরকমটা হতে পারে এসএসসির আগে, থার্ড এসএলএসটির আগে নিশ্চয়ই তাহলে টেট হবে। আর যদি এইটা হয় যে শিক্ষকদের টেট নিতেই হচ্ছে, তাহলে কিন্তু একদম আমি মানে যতটা বুঝতে পারছি, কারণ আপনারাও খুব লজিক্যালি বুঝতে পারছেন যে একটা পরীক্ষাতেই কিন্তু 100% সবাই পাস করবে না। যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, যদি একটু মানে মানে ঠিকঠাক কোশ্চেন হয়, তাহলে কিন্তু একাধিকবার পরীক্ষা নিতে হবে। কারণ এটা অবভিয়াস ব্যাপার, অনেকের অনেক রকম অসুবিধা থাকতে পারে। তো সেক্ষেত্রে তার টেট পাস করবে না, তার চাকরিটা চলে যাবে, সেটা তো হতে পারে না। তাহলে সরকারেরও একটা দায়িত্ব রয়েছে, যেহেতু আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে টিচারদের বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবে। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে আমি একটা বিষয় প্রেডিক্ট করতে পারি, যদি টিচারদের শিক্ষক নিয়োগের মানে শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য টেট নিতে হয়, তাহলে কিন্তু এই ২ বছরের মধ্যে
একাধিকবার টেট হবে, এই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। বাকি দেখা যাক, সময়ই বলবে। যদি কোনো ওয়ে আউট বের করতে পারে শিক্ষকদের জন্য তাহলে ভালো। আর না হলে এই যেটা বললাম সেটা কিন্তু হতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।